হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয় সমাজসেবী চ্যানেল ইউটিউব। আমি আজকে এসেছি ব্যারাকপুরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, গণেশপুর। সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন ভিডিওগুলো। আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, এবং ভোগের কি ব্যবস্থা আছে, সমস্তটা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। হ্যালো বন্ধুরা, আপনারা যদি ব্যারাকপুর গণেশপুরে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দিরে আসতে চান, তাহলে আপনারা শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, যেমন ব্যারাকপুর, নৈহাটি, কৃষ্ণনগর, শান্তিপুর, এই সমস্ত ট্রেন ধরে আপনাকে নামতে হবে ব্যারাকপুরে। ব্যারাকপুরে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরিয়েই টোটো কিংবা অটো গাড়ি আপনারা পেয়ে যাবেন। দেবপুকুর বলতে হবে। দেবপুকুরে নেবে, আপনার কাছ দিয়ে ভাড়া নেবে 20 টাকা। ওখান থেকে অটো চেঞ্জ করে আপনাকে যেতে হবে গণেশপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির বললে আপনার কাছ থেকে ভাড়া নেবে 10 টাকা, আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। আমি পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশন। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ওপারে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ধরলে আপনাকে বলতে হবে দেবপুকুর। দেবপুকুরে ভাড়া নেবে আপনার কাছ থেকে 20 টাকা। আপনাকে দেবপুকুর নামিয়ে দেবে। তারপরে ওখান থেকে আবার অটো পেয়ে যাবেন, বলতে হবে গণেশপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির বললে আপনাকে সেই কালী মাতা মন্দিরের সামনে নামিয়ে দেবে। ভাড়া নেবে আপনার কাছ থেকে 10 টাকা। আমি পৌঁছে গেলাম ব্যারাকপুর গণেশপুরে যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, সেই মন্দিরের সামনে আমি পৌঁছে গেছি। এই হচ্ছে কালী মন্দিরের মূল গেট। এই মন্দিরের গেট দিয়ে ঢোকার ঠিক দুদিকেই রয়েছে শিবের মন্দির। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি ব্যারাকপুরের সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, গণেশপুর। আমি এখানকার যিনি দায়িত্বের মধ্যে রয়েছেন এবং তার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, তার কাছ থেকে আমরা এই মন্দির সম্বন্ধে জেনে নেব। আমি জিজ্ঞেস করে নিচ্ছি, ওনার নামটা বলুন। আমার নাম উজ্জ্বল রায়, আমি পরিচালন কমিটির সম্পাদক। আপনি এই মন্দির সম্বন্ধে 2-4 কথা বলুন। আমাদের সিদ্ধেশ্বরী মায়ের 373 বছরের আমাদের এই মন্দির। আমাদের এটা গণেশপুর গ্রাম। আমাদের পার্শ্ববর্তী বড় কাঠালিয়ার সিদ্ধেশ্বরী পুকুর বর্তমানে যার নাম, সেখান থেকেই মা স্বপ্নাদেশ দিয়ে এই মন্দিরে এসেছিলেন। মায়ের প্রায় 300 বিঘা সম্পত্তি ছিল শোনা যায়, কিন্তু পরবর্তী সময়ে আমাদের এই মন্দিরে শুধুমাত্র মন্দিরটুকু যেটা দেখছেন সেটাই অবশিষ্ট ছিল। পরবর্তীকালে আমাদের
ট্রাস্টি বোর্ড এবং পরিচালন কমিটির উদ্যোগে আমরা মায়ের বেশ কিছু সম্পত্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের বর্তমানে দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে আসছেন। এখানে আমাদের বছরে বিভিন্ন ধরনের উৎসব মায়ের এখানে হয়। সব থেকে বড় যে উৎসব সেটা হচ্ছে অন্নকূট উৎসব, যেখানে প্রায় 1 লক্ষ লোকের সমাগম হয় জানুয়ারি মাসের প্রথম রবিবার। এখানে মায়ের নাক বরাবর অন্নের চূড়া হয়, সেটা প্রায় 2000 কিলো অন্নের চূড়া হয় এবং প্রায় 3 থেকে 3500 কিলো সবজি, যেটা পুজো হয় সেখানে মিষ্টান্ন পায়েস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি থাকে, যেটা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আমাদের আহ আরেকটি বড় উৎসব সেটা হচ্ছে চড়ক উৎসব, যেটা চৈত্র সংক্রান্তিতে 3 দিন ধরে এখানে অনুষ্ঠান চলে। সন্ন্যাসীরা এখানে মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য সন্ন্যাস গ্রহণ করেন এবং 3 দিন ধরে প্রাচীন প্রথা অনুযায়ী এখানে এই চড়ক উৎসব পালন করা হয়। এছাড়াও বিভিন্ন অমাবস্যা থেকে শুরু করে বিপত্তারিণী পূজা, জয়মঙ্গলবার, গ্রাম্য মেলা এখানে একটি বড় উৎসব হয়, এই মন্দিরে এখানে করা হয়। আমাদের মাতৃ আরাধনার পাশাপাশি আমাদের মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন সমাজ সেবামূলক মানব সেবামূলক কর্মকাণ্ডের সাথেও যুক্ত থাকে এখানে। বছরে বিভিন্ন সময় এখানে আর্থিক দিক থেকে দুর্বল মায়েদের বস্ত্র তুলে দেওয়া হয়, শীতবস্ত্র তুলে দেওয়া হয়, মশারি বর্ষার সময় আমরা বিতরণ করি এখান থেকে। শিশুদের জন্য আমরা পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এছাড়া মায়ের যে বস্ত্র যেগুলো ভক্তরা দান করেন, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ভক্তদের কাছ থেকে বস্ত্র নিয়ে আমরা পুরুলিয়া, বাঁকুড়া এবং বিভিন্ন প্রত্যন্ত মানুষের কাছে, যাদের কাছে এই বস্ত্রের প্রয়োজন আছে, তাদের কাছে আমরা এই বস্ত্র তুলে দেব। আপনারা শুনে নিলেন তার কথা। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4:30 থেকে খোলে, রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি এই মন্দিরে আসেন আপনাদের খুবই ভালো লাগবে। সুন্দর একটি মন্দির, যা ব্যারাকপুরে গণেশপুর বলে জায়গা, সেখানে সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির, বহু পুরনো মন্দির, 373 বছরের মন্দির। অপূর্ব এই মন্দির। গেট দিয়ে ঢোকার ঠিক দুপাশেই রয়েছে এরকম শিবের মন্দির। শান্ত পরিবেশ এবং নিরিবিলি জায়গার মধ্যেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের ভোগের প্রসাদ নিতে গেলে আপনাকে আগের থেকে জানাতে হবে। আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছা করলে এই অফিস ঘরে এসে আপনারা জানাতে পারেন।
এখানে আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন, জায়গা রয়েছে এখানে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।